আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ঈদ মোবারক। আজ পবিত্র ঈদের দিন। সবাই আনন্দে খুশিতে মাতোয়ারা, কিন্তু সমাজের বেশ কিছু পার্সন বা বেশ একটা পার্সেন্ট তারা কিন্তু অখুশিতে থাকে, তারা কিন্তু দুঃখ নিয়ে থাকে ঈদের দিন হলেও। তার ভিতরে সবগুলোর ভিতরে আমি একটা শ্রেণীর কথা বিশেষভাবে বলবো, সেটা হলো রাষ্ট্রীয় কর্মচারী যারা আছেন, অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা আছেন, যারা 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারী। আপনি মানেন আর না মানেন, এ সকল কর্মচারীদের অধিকাংশ কর্মচারীরা দেখেন কুরবানি দিতে পারছে না। কেন? কিন্তু তাদের কিন্তু স্বাদ আছে, তাদের কিন্তু ইচ্ছা আছে, প্রবল ইচ্ছা যে একটা কুরবানির দরকার। আজকে যদি 2025 সালে পে স্কেলটা বাস্তবায়ন হয়ে যেত, তাহলে যে বেতন পেত, তাহলে যে ছোট পরিসরে হলেও অন্তত একটা ছাগল দিতে পারতো, না হলে ভাগিতে হলেও একজন কর্মচারী কুরবানি দিতে পারত। কিন্তু ঈদ 28 তারিখে হওয়ায় এই মাসের বেতনটা পায় নাই, ব্যাংকালারা পেয়ে যায়, কিন্তু সরকারি কর্মচারীরা পায় না, শুধুমাত্র বোনাসের টাকা দিয়ে। কিন্তু বোনাসের টাকা শুধুমাত্র বেসিক, তাতে কি আর একটা ঈদ করা যায়? ওই টাকা দিয়ে সে কিভাবে শহর থেকে বাড়িতে আসবে? বাবা মা, ফ্যামিলি, অন্য আত্মীয় স্বজনদের কিভাবে মন রক্ষা করবে? করা সম্ভব তো না, একদম না। আর সেখানে কুরবানির কথা চিন্তাই করা যাবে না। আজকে দিনটা খুশির, কিন্তু সবার জন্য না। আজকে দিনটা খুশি তাদের জন্য যারা বড় ব্যবসায়ী, যারা বড় বিজনেসম্যান বা বড় চাকরি করেন, কোম্পানি, ব্যাংকার, আবার ধরুন আপনার প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর যে সকল চাকরিজীবী, তাদের জন্য ঈদটা খুব বড় আনন্দের। কিন্তু ঈদটা কঠিন আসলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জন্য, 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য। আজকে পে স্কেলটা যদি বাস্তবায়ন হয়ে যেত, তাহলে সে ভাগিতে হলেও কুরবানি দিতে পারত, সবার মন রক্ষা করতে পারত, কিন্তু সেটা হই নাই। আগামীতে জুলাইয়ের 1 তারিখে থেকে যে পে স্কেলটা কার্যকর হতে যাচ্ছে, সেটাই এখন দেখার বিষয় যে কত পার্সেন্ট বেসিক কার্যকর হয়। যদিও 50%-এর গুঞ্জন উঠছে, কিন্তু সেটা নিম্ন এবং মধ্যম শ্রেণীর কর্মচারীদের ক্ষেত্রে বৃদ্ধির ব্যাপারে অলরেডি সুপারিশ করেছে। এই সুপারিশ কিভাবে নেয় সরকার, এটা দেখার বিষয়। তো দর্শক, ভালো থাকবেন, ভালো কাটুক সবার ঈদ, সবার ঈদ আনন্দ ভালো হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।